আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অধ্যায়টি শুরু করেছিলাম। একটা ক্লাস অলরেডি কমপ্লিট। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি, লেকচার 2। তো আজকের ক্লাসটা মজার। হ্যাঁ, তোমরা অনেক কিছু আগে থেকে জানো, জাস্ট আমরা ওই জানা থেকে আরেকটু নতুন ভাবে ওগুলাকে রিপ্রেজেন্ট করা শিখবো। এখন কি তোমরা আগের থেকে জানো? আমরা গত ক্লাস পর্যন্ত তো বহুপদী রাশি সম্পর্কে জানলাম। এক চলক বিশিষ্ট বহুপদী রাশি, দ্বিচলক বিশিষ্ট বহুপদী রাশি, তিন চলক বিশিষ্ট বহুপদী রাশি। তো আজকে আমরা দেখবো আমাদের কাছে বিভিন্ন বহুপদী রাশি যদি থাকে, এদেরকে গুণ করে আমরা যে গুণফলটা পাবো তাদের মধ্যে আমরা কি কি মানে নতুন নতুন জিনিস আমরা পাইতে পারি। মানে আমরা এরপর থেকে গুণ না করেই আমরা যেন ওর মাত্রা, মুখ্য সহগ এগুলো বের করতে পারি। তো তার আগে আমরা একটু আগে গুণ করে দেখি। এখন বলো, তোমাদের গুণ করা কি আমাকে শিখাইতে হবে? শিখাইতে হবে না, তোমরা আগে থেকেই পারো। কিরকম? এ দেখো, আমাদের হচ্ছে আজকে প্রথমটা আমরা দেখবো হচ্ছে গুণ। হ্যাঁ, যে বহুপদী রাশির গুণফল আর ভাগফল। তো উদাহরণ 2তে আমরা দেখতেছি গুণ করাটা। তো এটা দেখো, এটা অবশ্যই কি একটা বহুপদী। কেন বহুপদী? কারণ এখানে যে চলক, এই চলকের উপর যে পাওয়ার বা ঘাত, এই ঘাতটা কোনো ভগ্নাংশ না আর কোনো নেগেটিভ না, মানে অঋণাত্মক সংখ্যা। তাহলে এটা একটা বহুপদী রাশি। ঠিক একইভাবে এটা একটা বহুপদী রাশি। আচ্ছা, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি এই যে এই বহুপদীর মাত্রাটা কত? আগে থেকে একটু জিজ্ঞেস করি, মাত্রা মানে কি বলতো? বহুপদীর মাত্রা সব থেকে গরিষ্ঠ যেই পদের মাত্রাটা সব থেকে বড়, ওই মাত্রাটাই হচ্ছে বহুপদীর মাত্রা। যেমন এখানে মাত্রা হচ্ছে 2 আর এই পদের মাত্রা হচ্ছে কত? 0, তাই না? x⁴ মানে তো 1। তো এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 0, সব থেকে বড় কি 2, তাই বহুপদীটার মাত্রাই হচ্ছে 2, তাই না? আর যদি জিজ্ঞেস করি মুখ্য সহগ, তো গরিষ্ঠ মাত্রা যেই পদের, সেই পদের সহগকে মুখ্য সহগ বলা হয়। যেমন এখানে x² এর সহগ কত? 1, তাহলে এটাই। আচ্ছা, ঠিক একইভাবে এই বহুপদীর আমি তোমাকে যদি মাত্রা জিজ্ঞেস করি, তাহলে বলো তো মাত্রা কি বলবে? x⁴ 1, মানে এই পদের মাত্রা 1 আর এখানে 1, এখানে x⁴ 0, তার মানে 0। তো সব থেকে বড় মাত্রা হচ্ছে 1, তাহলে আমাদের মাত্রা হবে এটা, এই বহুপদীটার মাত্রা হবে 1। সব থেকে বড় পদের সব থেকে মানে যেই পদের মাত্রা সব থেকে বড়, সেটাই বহুপদীর মাত্রা। ঠিক একইভাবে মুখ্য সহগ কত দেখো তো? এই যে মুখ্য সহগ, এই মুখ্য সহগ আসতেছে 1। এটা তো আমরা গত ক্লাসে বের করা শিখলাম। এখন আমরা একটু গুণ করব, ঠিক আছে? এই যে উদাহরণ 2, এটা তাহলে আমরা একটু সলিউশনে গুণ করি, ঠিক আছে? যে কি x² + 2 আর x + 1, এটা গুণ করতে হবে। এখন কিভাবে গুণ করব? বাচ্চাদের মতন গুণ করি, চলো। x² x এর সাথে গুণ হয়ে কত হবে? x³ হবে। এই x² 1 এর সাথে গুণ হয়ে শুধু x² হবে। এই 2 গুণ হয়ে কত হবে? 2x হবে। 2 1 এর সাথে গুণ হয়ে 2 হবে। তা এই যে আমরা গুণ করে যেটা পাচ্ছি, সেটাও একটা কি বলতো? বহুপদী। তার মানে এই জিনিসটা একটু মাথায় রাখবা, একটা বহুপদী আর একটা বহুপদী যদি গুণ হয়, দুইটা বহুপদী রাশি যদি গুণ হয়, তাহলে সবসময় আমরা একটা বহুপদী পাবো। ভাগফলে একটু ডিফারেন্ট পাবো, এটা ভাগফলের সময় আমরা দেখবো। বাট গুণফলে সবসময় মনে রাখবা, একটা বহুপদী আর একটা বহুপদী যদি গুণ হয়, তাহলে আমরা সবসময় কি পাবো? আরেকটা বহুপদী রাশি পাবো। ঠিক আছে, আরেকটা কি পাবো? বহুপদী রাশি পাবো। আচ্ছা, এখন গুণফলে প্রাপ্ত বহুপদী রাশি দেখো। গুণফলে প্রাপ্ত বহুপদী রাশিটা এই নতুন যে বহুপদী রাশিটা আমরা পাচ্ছি, সেই রাশির মাত্রা আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, দেখো তো মাত্রা কত? বলো, এটা তো পারতে হবে। সব থেকে বড় পাওয়ার কত? 3 না? তাহলে পুরো বহুপদীটার মাত্রাই 3। বহুপদীটার মাত্রাই হচ্ছে কত? 3। আচ্ছা, এই গুণফলে প্রাপ্ত বহুপদীর আমি যদি তোমাকে মুখ্য সহগ জিজ্ঞেস করি, কি জিজ্ঞেস করব? মুখ্য সহগ। তো আমার এই যে মুখ্য সহগ কি হবে? x³ এর সহগটাই আমাদের হবে মুখ্য সহগ, অর্থাৎ হচ্ছে 1। অর্থাৎ কি? 1। এখান থেকে তুমি কিছু রিলেট করতে পারো কিনা? এখান থেকে তুমি কিছু রিলেট করতে পারো কিনা? কি তুমি গুণ না করেই এই যে গুণফলে যে বহুপদী রাশিটা পাবে, আমরা তো পেয়ে গেছি অলরেডি, তার মাত্রা বের করে ফেলতে পারতা। কিভাবে? তোমাকে যে বহুপদীর শুরুতে দেওয়া ছিল, তার মাত্রা কত ছিল? তার মাত্রা একটা ছিল 2 আর একটা ছিল 1। এই 3 কিভাবে আসছে জানো? এই 3 আসলে বেসিক্যালি ওই যে 2 + 1, 2 + 1, বুঝা গেছে? 2 + 1। আর এই মুখ্য সহগ 1টা কিভাবে আসছে জানো? এই যে এইটার মুখ্য সহগ আর এইটার মুখ্য সহগ, এই যে এইটা আর এইটার গুণফলটা,
1 ইন্টু 1। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের, আমরা গুণ না করেও এখন থেকে গুণফলে যে বহুপদীটা পেতে যাচ্ছি তার মাত্রা আর তার মুখ্য সহগ বের করতে পারবো। তোমাদের আমি যদি এক্সাম্পল দিই, তোমাদের এক্সাম্পল কি দিই, তোমরা গুণ না করে বলতে হবে। ঠিক আছে, যে বললাম যে এরকম x কিউব মাইনাস 2x প্লাস 5, এটার সাথে গুণ হবে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3। এই যে গুণফলে দেখো, এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী ডেফিনেটলি। তো এই যে গুণফলে যে প্রাপ্তটা হবে বা গুণফলের প্রাপ্ত বহুপদীর, আমি সংক্ষেপে লিখলাম। ঠিক আছে, গুণফলের বহুপদীর তোমরা বলো যে গুণ করে আমরা বহুপদী রাশিটা পেতে যাচ্ছি, সেটার মাত্রা কত হওয়া উচিত? সেটার মাত্রা কত হওয়া উচিত? তোমাকে দেওয়া ছিল এটার মাত্রা কত 3, এটার মাত্রা কত 2, যোগ হবে। কি হবে? যোগ হবে, মাত্রা যোগ হবে, ঘাত কি হবে? যোগ হবে। 3 আর 2 5। এই যে এই গুণফলের বহুপদীর মুখ্য সহগ কি হবে বলতো? মুখ্য সহগ, এই যে মুখ্য সহগটা, এখানে সহগ কত 1, মুখ্য সহগ এখানে কত 2, 1 ইন্টু 2, এটা কত আসবে 1 ইন্টু 2 অর্থাৎ 2। আমি গুণ ছাড়া এটা আমি আইডিয়াটা নিতে পারি। তোমরা বলতে পারো ভাই এটা জেনে কি লাভ? সামনে আমাদের অনেক লাভ আসবে, এই মাত্রাটা অনেক হেল্প করবে। ঠিক আছে, তো গুণ করা তো তোমরা জানতেই, আমি জাস্ট তোমাদেরকে দেখালাম আর এখান থেকে তোমাদের ফিল করাইলাম যে কাহিনীটা কি ঘটে। এখন তোমাদের বইয়ের অফিসিয়াল কথাবার্তাটাকে দেখো তো তোমরা বুঝো কিনা। আই হোপ এখন তোমরা বইয়ের কথাটা বুঝতে পারবা। এই দেখো x চলকের বহুপদী, যেটাকে আমরা p অফ x এবং q অফ x, তার মানে এখানে দুইটা বহুপদী বোঝাচ্ছে। কয়টা বহুপদী? এই যে দেখো, এটা কি একটা বহুপদী, এটা একটা বহুপদী না? এটা তো x চলকের বহুপদী, তো এর জন্য পলিনোমিয়াল অফ x, এটাও তো একটা বহুপদী। এটাকে আর p অফ x লিখলে তো দুইটা একই হয়ে যাবে, এর জন্য এটাকে q দিয়ে লিখছে, q অফ x। ঠিক আছে, তো এই দুইটা বহুপদীর গুণফল, এই দেখো p অফ x আর q অফ x এর গুণফল একসাথে লেখা মানে কি? গুণফল। এই গুণফলটাকে তারা লিখছে যে ফলাফল, মানে ফলাফল আমি বাংলায় বলতেছি, এটা f অফ x লিখছে। এই বাংলার ফলাফলের f থেকে f বানায় নাই, এটা এমনি লিখছে। ঠিক আছে, f অফ x, তার মানে f অফ x টা হচ্ছে গুণফলটা। তো গুণফল একটা কি হবে? বহুপদী। ঠিক আছে, যে কথাটা বললাম না আমি, যে দুইটা বহুপদী রাশির গুণফল করলে অবশ্যই তুমি আরেকটা বহুপদী রাশি পাবা। এখন এই যে তুমি গুণফলে যে বহুপদীটা পাচ্ছ তার মাত্রা কি হবে? তার মাত্রা হবে এই যে p অফ x এর মাত্রা, আমরা কি দেখলাম? মাত্রার যোগ হবে প্লাস q অফ x এর মাত্রা। ঠিক আছে, মুখ্য সহগ কি হবে? যে গুণফলে আমরা যে বহুপদীটা পেতে যাচ্ছি তার মুখ্য সহগ কি হবে? এই মুখ্য সহগ হবে p অফ x এর মুখ্য সহগ, আমরা एग्जांपल হিসেবে দেখে আসলাম, তাই না? p অফ x এর মুখ্য সহগ গুণ হয়, তাই না, ইনটু q অফ x এর মুখ্য সহগ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গুণফলের জন্য সূত্র। এটা কোনো সূত্র হলো? তুমি যদি ভুলেও যাও, সাপোজ ভুলে যাও, তুমি ফার্স্ট দুইটা বহুপদী রাশি বানাই ফেলতে পারবা না? বানাই। তো যাই হোক, কিছু সময়ের জন্য আমাদের এখানে বিদ্যুৎ চলে গিয়েছিল, এখন কারেন্ট আবার আসলো, তো আমরা আবার ক্লাসে ব্যাক করি। ঠিক আছে, তো আমরা গুণফলের জিনিসটা বুঝলাম। এখন দেখো ভাগফল, এখন হচ্ছে কি ভাগফল, আমরা হচ্ছে একটা বহুপদীকে আর একটা বহুপদী দিয়ে ভাগ করব। তো আমরা একটা কথা কিন্তু বলছিলাম যে তোমার কাছে যদি একটা বহুপদী থাকে আর একটা বহুপদীকে তুমি এটাকে দিয়ে যদি গুণ করো, অর্থাৎ দুইটা বহুপদী যদি তুমি গুণ করো, তাহলে তুমি অবশ্যই একটা বহুপদী রাশি পাবে। যেমন এখানে তুমি তাকায় দেখতে পারো যে এখানে x স্কয়ার প্লাস 1 এটা তো একটা বহুপদী, আর x মাইনাস 6 এটাও একটা বহুপদী। দুইটা বহুপদী গুণ হয়ে এটা ডেফিনেটলি একটা বহুপদী হবে। দুইটা গুণফলটা একটা কি হবে? অবশ্যই একটা কি হবে? বহুপদী হবে বা পলিনোমিয়াল হবে, p অফ x। গুণফলটাকে আমি হয়ে লিখতেছি। এখন এই বহুপদীকে আরেকটা বহুপদী দ্বারা ভাগ করা হবে। এখন গুণফলে যেমন আমি শিওর ছিলাম যে ওইটা একটা বহুপদী, ভাগফলে কিন্তু এমন শিওর হওয়া যায় না যে তোমার ওইটা বহুপদী আসবে কিনা। কেন শিওর হওয়া যায় না এটা আমরা একটু পরে দেখতেছি। তো তার আগে আমরা কি করব, যে এই জিনিসটা, এইটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। তো আমরা এটা ভাগ করাটা একটু দেখি কিভাবে ভাগ করে। আই হোপ তোমরা এই ভাগ করাটা শিখে আসছো নিচের ক্লাসে। তো আমি এখন ভাগ করব তোমাদের সামনে। যে দেখো, এই x স্কয়ার প্লাস 1 আর এই x মাইনাস 6, বলো গুণফল কেমন হবে? x স্কয়ার x এর সাথে গুণ হবে x কিউব, তারপর হবে মাইনাস 6x স্কয়ার।
1 গুণ হয়ে হবে x মাইনাস 6। তাহলে এটাই হচ্ছে আমাদের বহুপদী। এইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তো নরমালি তোমরা এই টার্মস গুলাকে চেনো তো, তাই না? কি টার্মস গুলাকে চেনো? ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল কোনটা, ভাগশেষ কোনটা, তাই না? ভাজ্য ভাজক এগুলাকে তোমরা চিনো। আমি আবার লিখে দেব তাও। তো আমরা এখন কি করব, এটাকে এটা দ্বারা ভাগ করব। যেমন আমি তোমাদেরকে যদি বলি 4 কে মানে 4 দ্বারা 34 কে ভাগ দাও, তখন এভাবে ভাগ করো না, 4 দ্বারা 34 কে ভাগ। আমরা এখন ভাগটা এভাবেই করব, যে এটা দ্বারা যেহেতু ভাগ করব 2x স্কয়ার প্লাস 3, এটা দ্বারা কাকে ভাগ করব, এই যে এটাকে, তাই না? x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস x মাইনাস 6, এটাকে আমরা কি করব, ভাগ করব। তো চলো আমরা ভাগ করি। তো ভাগ করার নিয়মটা হচ্ছে কি, তুমি কি করবা, এই যে এই বহুপদী যে প্রথম পদটা না, এটাকে দিয়ে এটাকে ভাগ দিবা ফার্স্টে, এটাকে দিয়ে এটা ভাগ দিবা, এটা ভাগ যাচ্ছে, তাই না? যেমন এখানে ভাগ কিভাবে করতে, যে এটা তো 4 এটা 32, এটা 34 হলে ভালো হয়, তাই না? যে 34 মানে 4 দিয়ে কতবার কাছাকাছি যায়, আমরা জানি 8 4 32 এভাবে করা হয়তো, তারপর ভাগশেষ এখানে থাকবে হচ্ছে 2। তো আমরা কি করব, এই x কিউবকে আর এটা প্রথম পদটা দিয়ে ভাগ করব, এটা প্রথম পদ আর এটা প্রথম পদটা দিয়ে ভাগ করব রাফে। তো দেখো x কিউব আর এটা যদি প্রথম পদকে 2x স্কয়ার ভাগ করি, তাহলে দেখো এখানে কত পাবো, উপরে একটা x থাকবে আর নিচে 2 থাকবে খালি, তাই না? x কিউব আর নিচে x স্কয়ার কাটাকাটি, যে উপরে x থাকবে আর নিচে কি থাকবে, 2 থাকবে। এইটা এখানে লিখে দিবা x/2। এখন লেখার পরে কি হচ্ছে, তুমি এখন এই যে এইটাকে দিয়ে দেখো গুণ করো। যেহেতু তুমি এইটা আর এটা ভাগ করে এটা পাচ্ছ, তাহলে অবশ্যই এইটা আর এটা গুণ করে তুমি এটা পাবা। দেখো 2x স্কয়ার আর x/2 গুণ করে তারপর x কিউব পাবা। মানে এখন তোমার কাছে এটা লিখছো না, এটাকে দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করে লিখবা। এইটা আর এটা গুণ হয়ে অবশ্যই x কিউবই হবে, কারণ ভাগ করে তো লিখছো। এখন x/2 আর 3 কে তুমি যদি গুণ দাও, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে প্লাস, এটা হবে 3/2x, তাই না? বা 3x/2, যে যেভাবে লেখা একই কথা। দেন আমরা কি করি দেখো তো, এই যে যেমন এখানে এই রেজাল্টটা লেখার পর এখানে বিয়োগ করলাম না, 34 থেকে 32 যাওয়ার পর 2 থাকে, এখানেও সেম এখন আমরা বিয়োগ করব, অর্থাৎ এটা মাইনাস হবে, এটা কি হবে, মাইনাস হবে। x কিউব আর x কিউব তো কাটাকাটি যাবেই, তাই না? চলে যাবে। দেন দেখো মাইনাস 6x স্কয়ার আসবে, এরপর দেখো মাইনাস 3x/2, আর উপর থেকে আসবে, এখানে নিচের গুলোর চিহ্ন চেঞ্জ হবে, উপরের তো আর চেঞ্জ হবে না, এই হলো x মাইনাস 6। এখন আবার একটা জিনিস খেয়াল করো, এই যে 3x/2 যেটা মাইনাসের, মাইনাস 3x/2 আর প্লাস x, এভাবে ভিন্নভাবে লেখার কিছু নাই, তাই না? ধরো তোমার কাছে যদি থাকে 2x মাইনাস x, তুমি কিভাবে লিখবা, নাকি এটাকে শুধু x লিখবা যোগ বিয়োগ করে? তো সেম কাজ আমরা এই যে মাইনাস 3x/2 প্লাস x, এটাকে আমরা কি করবো বলতো, একবারে লিখবো। দেখো প্লাস x, এটা পজিটিভ আর এটা নেগেটিভ, তাই না? তাহলে হিসাবটা দেখো আমরা একটু রাফে করি, x মাইনাস 3x/2, দেখো যে এই পার্টটুকু, বুঝতে পারছো? এই রেজাল্ট আমরা এইভাবে ভেঙে লিখবো না, একবারে লিখবো x মাইনাস 3x/2। তুমি x কমন নিয়ে লিখতে পারো, এটা না, x কমন নিয়ে লিখলে, তাহলে এখন দেখো এখানে লসাগু করলে কত আসবে, 2, দেখো 2 মাইনাস 3, 2 মাইনাস 3, তাহলে এটা কত আসবে দেখো, 2 মাইনাস 3 করলে মাইনাস 1, তার মানে মাইনাস x/2 আসবে। তার মানে আমাদের এই যে এই দুইটা জিনিস আমরা লিখবো না, এটাকে আমরা লিখবো হচ্ছে মাইনাস x/2। বুঝতে পারছো? হিসাবটা এভাবে ডাইরেক্ট লিখে দেবো, ওইটাই আমি প্রথমবার লিখছিলাম, এইটা তোমরা কিন্তু জানো এই জিনিসগুলো। এখন আবার নেক্সট কাজ, আবার সেম প্রসেস, এখানে যেভাবে কি করছিলে, যে এইটাকে এটা দিয়ে ভাগ দিয়ে যেটা লিখছিলা না, এখন সেম কাজ হবে, তুমি আবার এই যে নতুন ভাবে এটা পাচ্ছ, এটাকে এটা দিয়ে ভাগ দিবা, ঠিক আছে? তো চলো আমরা ভাগ দিয়ে দেখাই কেমন আসে, ভাগ দিয়ে দেখি কেমন আসে। যে মাইনাস 6x স্কয়ার ভাগ 2x স্কয়ার, তো মাইনাস থাকবে, 2 দিয়ে কাটলে উপরে 3 হবে, x স্কয়ার কাটাকাটি যে কিছু আসবে না, কিছু আসবে না, তাহলে হলো -3, এ হলো কত, -3। এখন এই নতুনটা দিয়ে যে এটাকে গুণ করো, পুরোটা গুণ করে এগুলা লিখবে। তো 3 আর এটার সাথে গুণ হবে 6x স্কয়ার, এটা মাইনাস, এটা প্লাস দেখে আসবে -6x স্কয়ার। দেন এই যে -3 আর এই +3 গুণ হবে, তো প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9। তাহলে এখন দেখো তো কি আসে।
এখন আবার আমাদের চিহ্ন যে মাইনাসটা কি হয়ে যাবে, এখন আমরা বিয়োগ করবো তাই না, যে মাইনাস হয়ে যাবে প্লাস, এই মাইনাস হয়ে যাবে প্লাস। তো দেখো 6x² বাদ, উপর থেকে আসবে হচ্ছে -x/2, এই নিচে আসবে উপর থেকে -x/2 +9, আর এখান থেকে আসবে -6। আচ্ছা 9 থেকে 6 গেলে কত হয়, 9 থেকে 6 গেলে হয় 3, তার মানে +3 লিখলেই চলবে, +3 লিখলেই চলবে। আমরা কিন্তু আর করব না। দেখো তুমি এখানে কি দেখো, তোমাকে আমি যদি একটু বড় সংখ্যা, এখানে 2 চলে আসছে না, আমরা এটাকে ভাগশেষ ধরে নিই না, এটাকে ভাগশেষ ধরে নিই কেন, কারণ যেটা দিয়ে ভাগ দিচ্ছ, যেটা দিয়ে তুমি ভাগ দিচ্ছ তার থেকে ছোট সংখ্যা চলে আসছে। ঠিক একইভাবে তুমি যখন এটাতে ভাগ দিচ্ছিলে, এখানে মাত্রা কত দেখো তো 2, মাত্রা কত 2, এখন তোমার কাছে যেইটা আসছে সেটা মাত্রা কিন্তু তার থেকে ছোট। এখানে x এর পাওয়ার কত 1 না, এর জন্য আর করব না। এখানে দেখো x² আসছিল, এখানে x² আসছিল, মাত্রা সেম আসছে, দেখো আমরা করছি, বাট কখনো নিচে চলে আসলে মাত্রা আমরা আর ভাগ করব না। তো এই যে এইটাই হচ্ছে আমাদের ভাগ করাটা হয়ে গেল। যেখানে দেখো এটাকে তোমরা কি বলো, ভাগফল, এটা হচ্ছে কি আমাদের ভাগফল। আচ্ছা এই যে -x/2 + 3, এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে আমাদের ভাগশেষ। যেটা ভাগ হচ্ছে সেটাকে আমরা কি বলি, ভাজ্য। এটা হচ্ছে আমাদের কি, ভাজ্য। আর যাকে দিয়ে তুমি ভাগ করতেছো তাই না, এই যে এটাকে এটা দ্বারা ভাগ করলাম, এটাকে এটা দ্বারা ভাগ করলাম, এটা হচ্ছে আমাদের ভাজক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, ভাজক। আমাদের এখন মেইন ফোকাসটা যাবে এই দুইটা জিনিসের উপর, ভাগফল আর ভাগশেষের উপর। ঠিক আছে, কিসের উপর যাবে, ভাগফল আর ভাগশেষের উপর। তো এখন দেখো আমরা যদি তোমাকে জিজ্ঞাসা করি, বা আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা দেখো তো ভাগফলের মাত্রা কত আসছে, তোমার এই যে এক্সাম্পল যেটা উদাহরণ 3, এখানে তোমার ভাগফলের মাত্রা কত আসছে। এই যে ভাগফল, এটা কি বহুপদী বলো তো, এটা কিন্তু অবশ্যই বহুপদী, কারণ x এর পাওয়ার 1 সব 1/2 ভগ্নাংশ, সব ভগ্নাংশ ঋণাত্মক আসুক, এটা তোমার তো দেখার বিষয় না। আমরা বহুপদী দেখতেছিলাম কি মাত্রা ঘাতের উপর ডিপেন্ড করে, তাই না, তো এটা কিন্তু বহুপদী। তো এই বহুপদীটার মাত্রা কত আসছে, এখানে x এর পাওয়ার 1, তাহলে এটা মাত্রা আসছে 1। দেখো তো এই 1টা আসলে কিভাবে, তোমাকে যেইটা আমি দিচ্ছিলাম ভাজ্য, এটা একটা বহুপদী না, p of x, ঠিক আছে, এটা কি p of x, যেটা কি তুমি ভাগ করলা, ভাজকটাকে ধরো q of x। দেখো তুমি কিন্তু p of x এর মাত্রা জানো কত, 3, যেটাকে তুমি ভাগ করতেছো, কাকে দ্বারা ভাগ করতেছো সেটার মাত্রাও তুমি জানো 2, আর ভাগফলের মাত্রা আসছে কত 1। দেখো তো এই 1টা আসলে কিভাবে আসছে, এই 3 আর 2 এর বিয়োগফল, 3 আর 2 এর বিয়োগফল হয়ে আসছে। তার মানে এখানে আমরা একটু বুঝতেছি যে p of x, যাকে ভাগ করলা তার মাত্রা, p of x এর মাত্রা মাইনাস q of x এর মাত্রা, তো ভাগফলের মুখ্য সহগ। দেখো তো মুখ্য সহগটা কত আসছে, হাফ। এই হাফটা কিভাবে আসলো তুমি একটু খেয়াল করো তো, p of x এর মুখ্য সহগ কত, যাকে ভাগ করতেছিল এটা হচ্ছে 1, এটা কত 1, যেটা দিয়ে ভাগ করলা সেটার সহগ কত দেখো তো 2, আর তোমার ভাগফলেরটা আসছে কত, হাফ। কত আসছে দেখো তো, তোমারটা কিন্তু আসছে হাফ। এই মুখ্য সহগ কিভাবে এই হাফ হলো জানো, এই যে যেটা দিয়ে ভাগ করতেছিল তার মুখ্য সহগ ডিভাইডেড বাই যেটা দিয়ে ভাগ, যাকে ভাগ করতেছো তার সহগ ডিভাইডেড বাই যেটা দিয়ে ভাগ করতেছো তার সহগ, অর্থাৎ 1/2। এটা কত আসলো, 1/2। দেখো সেম জিনিসটা গুণফলের মতনই, গুণফলে কি হয়েছিল দেখো তো, এই যে গুণফলে আমাদের বহুপদীর মাত্রা যোগ হয়েছিল, গুণ মানে যোগ হয়েছিল বহুপদীর মাত্রাগুলো, ভাগফলে কি হইলো দেখো, ভাগফলে কি হইলো, ভাগফলে বিয়োগ হইলো, ভাগফলে কি হইলো, বিয়োগ হইলো। আবার মুখ্য সহগে কি হয়েছিল, মুখ্য সহগে গুণফলের সময় গুণ হয়েছিল, আর এইখানে ভাগফলের সময় কি হবে, এই যে হাফ আসছে না, এটা ভাগ হবে, p of x এর সহগ, হ্যাঁ মুখ্য সহগ আর কি, ডিভাইডেড বাই q of x এর মুখ্য সহগ। ঠিক আছে, এটাই।
এখানে ভাগশেষে আমাদের কি আসছে, একটা বহুপদী আসছে, বাট ভাগশেষেরটা আমাদের লাগবে না, কারণ কি আমাদের কিন্তু আমরা গুণ করলে আমাদের লাগে গুণফল, ভাগ করলে আমাদের লাগে হচ্ছে ভাগফল। তো এই যে ভাগফলের দেখো আমরা মাত্রা কিভাবে পাবো বের করে ফেলতেছি, ভাগফলের মুখ্য সহগ কেমন পাবো সেটা আমরা বের করে ফেলতেছি। তো এটাকেই দেখো তোমাদের বইয়ে যে ভাগফলের সূত্র হিসেবে কিন্তু আলোচনা করে রাখছে যে এক্স চলকের বহুপদী যদি পি অফ এক্স কে কিউ অফ এক্স দিয়ে যদি ভাগ করা হয়, ঠিক আছে, তোমার কাছে হচ্ছে এই যে এইটাকে এটা দিয়ে ভাগ দেওয়া হবে, কাহিনীটা ঘটবে হচ্ছে এই যেটা পি অফ এক্স ডিভাইডেড বাই কিউ অফ এক্স। এই ভাগফলকে আবার আর অফ এক্স লিখছে, একটু তোমরা যদি বই ঘাটো দেখতে পারবা বইয়ে একবার ভাগফলকে এফ অফ এক্স লিখছে, ভাগশেষকে আর অফ এক্স লিখছে, আবার এই সূত্র লেখার সময় বই ভাগফলকে আর অফ এক্স লিখছে। তো তোমরা এটা নিয়ে প্যারা খাও না, কারণ তোমার ইচ্ছার ব্যাপার, তুমি কি দিয়ে প্রকাশ করতেছো। আপাতত আমরা এই সূত্র লিখতেছি, সূত্রকে আমরা ভাগফলকে আর অফ এক্স লিখছি, তার মানে এই না যে দুনিয়াতে সবসময় ভাগফল মানে আর অফ এক্সই লিখতে হবে, ঠিক আছে। তুমি তোমার মতন এফ অফ এক্স এখানে লিখতে পারতা, কোনো সমস্যা নাই। তো দেখো এই যে ভাগফলের যে মাত্রাটা আসবে, এই যে মাত্রাটা কিভাবে হবে, পি অফ এক্স এর মাত্রা আর কিউ অফ এক্স এর মাত্রা বিয়োগ হবে, তাই না? এটা আমরা মাত্রই দেখলাম। ঠিক আছে, আর মুখ্য সহগ, এই যে ভাগফলের মুখ্য সহগ কি হবে, ভাগ হবে, তাই না? যে পি অফ এক্স এর মুখ্য সহগ ভাগ কিউ অফ এক্স এর মুখ্য সহগ। আচ্ছা, তো এখন ওই কথাটা ক্লিয়ার করে রাখি যে কেন সবসময় ভাগ করলে দুইটা বহুপদীর গুণ করলে সবসময় বহুপদী পাই, বাট দুইটা বহুপদী ভাগ করলে সবসময় আমরা ভাগফলটা বহুপদী পাবো এমন কোনো গ্যারান্টি নাই। কেন জানো? সাপোজ আমি তোমাকে এরকম একটা বহুপদী দিলাম যে ধরো এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা তো একটা বহুপদী, তাই না? এখন আমি বললাম যে দেখো এটাকে ভাগ দিচ্ছি ধরো এটাকে দিয়ে, ধরো যে 3x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। উপরেরটা একটা বহুপদী, নিচেরটাও কি একটা বহুপদী, উপরেরটা বহুপদী নিচেরটাও কি বলতো বহুপদী, তাই না? এটা তো বিশ্বাস হয় উপরেরটা বহুপদী নিচেরটা বহুপদী। এখন দেখো এটা তো আমি ভাগ করতেছি, তাই না? এই ফলাফলটা যদি আমার ধরো আর অফ এক্স হয়, আপাতত ভাগফলটাকে আমি কি দিয়ে প্রকাশ করলাম, আর অফ এক্স। ভাগফলটা কি দিয়ে প্রকাশ করতেছি, আর অফ এক্স হলে। তো আর অফ এক্স এর বলতো মাত্রা কত হবে, মাত্রা মানে কি চলকের পাওয়ার কত হবে, মুখ্য, তাই না? মুখ্য পদ যেটা, সেই চলকের মাত্রা কত হবে, বা সব থেকে বড় যেটা। খেয়াল করো আমরা কি শিখলাম মাত্র, যে দুইটা বহুপদী যদি ভাগ হয় ভাগফলের যে মাত্রাটা এটা হবে কি, এই উপরেরটা যেটা উপরে আছে পি অফ এক্স, ওইটার মাত্রা মাইনাস নিচের মাত্রা, যে ভাগ হচ্ছে তার মাত্রা ডিভাইডেড বাই যাকে দিয়ে ভাগ দিচ্ছি তার মাত্রা। তো দেখো উপরেরটা ভাগ হচ্ছে তো এইটা, তাই না? এটার মাত্রা কত দেখো তো 2, এটার মাত্রা হচ্ছে 2, আর নিচে তুমি ভাগ করতেছো যেটা দিয়ে তার মাত্রা বড় 3 মাইনাস 3, এটা হয়ে যাবে -1। তার মানে তোমার কাছে এখন যে রাশিটা আসবে, দেখো নট বহুপদী রাশি, যে শুধু রাশি বলছি বীজগাণিতিক রাশি, যে বীজগাণিতিক রাশি আসবে তার এক্স এর উপর পাওয়ার থাকবে -1, আর চলকের উপর পাওয়ার নেগেটিভ হলে বহুপদী হয় না। এই কারণে গুণফলে আমরা ডেফিনেটলি বলছিলাম যে দুইটা বহুপদীর গুণফল একটা বহুপদী, বাট ভাগফলে এই রিস্ক নেওয়া যাবে না। এইটা যদি করতা, উল্টাটা করতা, ধরো হচ্ছে এই যে x³ এরকম উপরে বড় মাত্রা নিচে ছোট মাত্রা, তাহলে তুমি কি পাবা দেখো তো, তাহলে তুমি হচ্ছে এই পাবা, এই যে ভাগফল, এই ভাগফলের কি পাবা দেখো তো, ওইটা 3 নিচে 2, সরি ওইটা 3 নিচে 2, এখন পাবা 1, তাহলে তুমি বহুপদী পাবা। বুঝতে পারছো? তাহলে তুমি কি পাবা, বহুপদী পাবা। তার মানে আমাদের ভাগফলে আমরা যে সবসময় বহুপদী পাবো এমন কোনো কথা কিন্তু নাই। কখন পাবো এটা তোমরা বুঝতে পারতেছো? অ্যাটলিস্ট মাত্রাটা যদি সেম হয়, সেম হয়, অথবা বেশি হলে আমরা কি পাবো, বহুপদী পাবো। বাট যদি উপরের মাত্রা থেকে নিচের মাত্রাটা বড় হয়ে যায় তাহলে আমরা কিন্তু পাবো না, বহুপদী পাবো না। এই কারণে ভাগফলে এভাবে কোনো গ্যারান্টি দেওয়া হয় না যে দুইটা বহুপদীর ভাগফল একটি বহুপদী রাশি। আচ্ছা, তো এখন দেখো তোমাদের বইয়ে এই ভাগ সূত্র নিয়ে আলোচনা করছে, এটা নিয়ে দেখো একদম সিম্পল কথাবার্তা গুলোই লিখে রাখছে, তো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই। ঠিক আছে, কি আলোচনা করছে এখানে বলতেছে, যদি পি অফ এক্স আর কিউ অফ এক্স দুইটা উভয়ই এক্স নামে একটা চলকের বহুপদী হয়, ঠিক আছে, দুইটা বহুপদী থাকবে, ভাগ সূত্র তো তার মানে আমরা দুইটাকে ভাগ দেব, এবং কিউ অফ এক্স এর মাত্রা হচ্ছে
লেস অর ইকুয়াল পি অফ এক্স, তার মানে পি অফ এক্স এর মাত্রা কিউ অফ এক্স এর সমান হইতে পারে বা বড় হইতে পারে। এই যে এটার মাত্রাটা এটা সমান হইতে পারে বা বড় হইতে পারে। তবে কিউ অফ এক্স দ্বারা পি অফ এক্স কে ভাগ করলে, তার মানে দেখো কি এরকম হবে যে পি অফ এক্স উপরে, নিচে হচ্ছে কিউ অফ এক্স, ভাগ করা হচ্ছে, তাই না? এই যে পি অফ এক্স উপরে, নিচে এটাকে ভাগ করা হচ্ছে, তার মানে এটা ভাজ্য আর এটা কি ভাজক। পি অফ এক্স হচ্ছে ভাজ্য, তাই না? এটা কি ভাগ করা হচ্ছে মানে কি ভাজ্য। কাকে দ্বারা ভাগ হচ্ছে? কিউ অফ এক্স দ্বারা, তার মানে এটা হচ্ছে আমাদের ভাজক। হাতের লেখা ইগনোর করো, ঠিক আছে? তো এখন ভাগ করলে আমরা কি কি পাইতে পারি? দেখো তো, আমরা দুইটা বহুপদী রাশি আমরা ভাগ করলে কি কি পাইতে পারি? ভাগ করলে ভাগফল পাইতে পারি, ভাগশেষ পাইতে পারি, তাই না? ভাগফল আর ভাগশেষ পাইতে পারি আমরা। ওকে, তো ভাগফল আর ভাগশেষ যদি পাইতে পারি, তো এইখানে লিখছে এই ভাগফলটা হচ্ছে এফ অফ এক্স। দেখছো এখানে ভাগফলকে এফ অফ এক্স লিখছে, একটু আগে ভাগফলকে আর অফ এক্স লিখছিল, এগুলো কোনো প্যারার বিষয় না। এখন ভাগশেষকে লিখছে আর অফ এক্স, সমস্যা কি? কোনো সমস্যা নেই, আমরা তাহলে চেঞ্জ করে দেবো, প্রয়োজন নেই। এখন বলতেছে যে ভাগ করলে ভাগফল আর ভাগশেষ পাওয়া যায়, যেখানে এখন কিছু তোমাদেরকে শতসিদ্ধ কথাবার্তা লিখে দিচ্ছে, এগুলো আর কি সূত্র হিসেবে এত ঠাটা মুখস্থ না করলেও চলবে। প্রথমটা দেখো যে ক, যে এফ অফ এক্স আর আর এফ এক্স। এফ অফ এক্স মানে কি? দেখো তো ভাগফল, হ্যাঁ, এই যে তোমার যে ভাগফল আসবে, আর এটা কি দেখো তো ভাগশেষ। যেহেতু আমাদেরকে বলে দিচ্ছে আমাদের পি অফ এক্স যেটা উপরে থাকবে তার মাত্রাটা কি বড়, সমান বা বড়, তার মানে অবশ্যই আমরা ভাগফল বহুপদী পাবো। কি পাবো? বহুপদী পাবো, ঠিক আছে? যদি এটা হইতো যে পি অফ এক্স এর থেকে এই যে এটার মাত্রাটা বড়, তাহলে বহুপদী পাইতামই না, এই কাহিনীগুলো হইতোই না। তার মানে আমাদের ভাগফলটা বহুপদী হবে যখনই পি অফ এক্স এর মাত্রা এটার সমান অথবা এটার থেকে বড় হবে। এটা ক্লিয়ার করে দিচ্ছি একটু আগে। তো যেহেতু এটা দেওয়াই ছিল, তার মানে অবশ্যই আমরা ভাগফল পাবো, আর ভাগফলটা বহুপদী, এটাই লিখছে যে ভাগফল আর ভাগশেষ পাবা সেটা হবে কি বহুপদী। এখন দেখো এই যে ভাগফলের যে মাত্রা, এটা আমরা কি শিখলাম মাত্র? এই যে রেজাল্টের মাত্রা কি হবে? এটার মাত্রা থেকে এটার মাত্রা বিয়োগ হবে, শেষ। 2 নম্বর কনসেপ্ট। 3 বলছে কি আর অফ এক্স, আর অফ এক্স মানে কি ভাগশেষ 0, ভাগশেষ 0 হবে, অথবা ভাগশেষের মাত্রা যাকে দিয়ে ভাগ করতেছে তার মাত্রার থেকে ছোট হবে। ভাগশেষের আমাদের দেখো ভাগশেষ কি নাও থাকতে পারে, ধ্রুবক থাকতে পারে, ধ্রুবক থাকলে তখন 0, মানে ভাগশেষের মাত্রা 0 আসবে, অথবা কি যেটা দিয়ে ভাগ করতেছো কিউ অফ এক্স থেকে তার থেকেও ছোট আসবে। দেখো আমরা একটা উদাহরণ করছিলাম না, এই দেখো আমাদের দেখো এই ভাগশেষের মাত্রা এখানে কত আসছে 1, আর ভাগ করতেছিলাম কাকে দিয়ে? ভাজক 2, এটা থেকে কম আসছে, এটা থেকে কি আসছে? কম আসছে, ঠিক আছে? আর লাস্টে দেখো এই যে এই কথা তোমরা জানো ছোটকালে, যে ভাজ্য ইকুয়াল টু ভাজক কিন্তু ভাগফল, এই যে এরকম একটা ইয়ে শিখছিল না ছোটকালে? এই দেখো পি অফ এক্স মানে কি? দেখো তো এই যে ভাজ্য, এফ অফ এক্স মানে কি? ভাগফল, আর কিউ অফ এক্স মানে কি? দেখো তো ভাজক। তার মানে এই দুটো গুণফল মানে কি? ভাজক ইনটু ভাগফল, ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ। এই টাইপের কথা ছোটকালে শিখে আসছো না? এটাই বহুপদী, আমাদের বীজগাণিতিক রাশি থাকলে বহুপদী থাকলেও সেম, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ভাগসূত্র বইয়ের, যেটা নিয়ে আসলে কোনো প্যারা খাওয়ার কিছু নাই। এখন আমরা দেখবো হচ্ছে অভেদ সম্পর্কে, বাট এই লেখা তোমরা পড়ো না এখনই, একটু পরে পড়ো, ঠিক আছে? আগে হচ্ছে তোমাদেরকে উদাহরণ দেখাই। আগে কি দেখাবো? উদাহরণ দেখাবো। তোমরা আমাকে তাড়াতাড়ি এই সূত্রের কথা বলো, এটা মানে কি? x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা মানে কি বলো? সূত্র বলো। x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা মানে কি? এখানে x এর মান যা কিছু হতে পারে, y এর মানও তা কিছুই হতে পারে। বেসিক্যালি x প্লাস ওয়াই মানে কি? একটা বহুপদী রাশি না? x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, যদি x আর y দুইটা একই চলক, দুই রকমের চলক হয়, বহুপদী রাশি, তো এটা স্কোয়ার করলে, স্কোয়ার মানে কি? দুইটা আরেকবার একই জিনিস দিয়ে গুণ করা, গুণ করলে অবশ্যই একটা বহুপদী পাবো। তো এখানে দেখো কি কি পাবো? দেখো x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, গুণ করে ডাইরেক্ট আমরা এটা শর্টকাটে লিখে দিই, তাই না? আচ্ছা, এখন তুমি কি করবা? তুমি এখানে x এর মান কি বসাইতে পারো বলো তো? কোনো ফিক্সড কোনো নিয়ম আছে? x এর মান তুমি কি বসাইতে পারো? তোমার কিন্তু কোনো ফিক্সড ভ্যালু নাই। তুমি x এর মান 1 বসাইতে পারো চাইলে, y এর মান চাইলে তোমার মন চাচ্ছে বসাইতে -3 বসাইতে। তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইডে, মানে এই যে বাম পাশে যেটুকু লিখছো, লেফট হ্যান্ড সাইডে কি আসে? লেফট হ্যান্ড সাইডে দেখো x এর মান 1, y এর মান -3, প্লাস মাইনাস তো -3 হোল স্কয়ার। তো দেখো 1 থেকে 3 গেলে কত হবে? -2 হোল স্কয়ার, মানে কত হয়ে যাবে? 4। আচ্ছা, এই সেম ভ্যালুটা লেফটে বসাইছো, এখন রাইটে দেখো তো সেম ভ্যালু, x স্কয়ার, তাহলে ওইটা হয়ে যাবে 1 স্কয়ার প্লাস 2xy, x এর মান 1,
ওয়াই এর মান -3 প্লাস ওয়াই স্কোয়ার মানে -3 হোল স্কোয়ার। তো এটা দেখো 1, এটা হয়ে যাবে -6, এটা হয়ে যাবে কত বলো তো +9। 9 আর 1 মিললে কত 10, 10 থেকে 6 গেলে হয়ে যাবে কত 4। এখন খেয়াল করে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম আসতেছে, শুধু কি এই 1 আর 3 এর জন্য, এটা -3 এর জন্য কি সত্য না? তোমার x এর মান দুনিয়ার যেটা ধরতে মন চায় ধরো, y এর মান যেটা ধরতে মন চায় ধরো, এই বহুপদীর ভ্যালু আর এইটা দেখো, এটাও একটা বহুপদী, দুইটা ভ্যালু কি আসবে সেম আসবে। মানে x এর যে কোনো মান y এর যে কোনো মানের জন্য এই বহুপদী আর এই বহুপদী কি আসবে সেম আসবে। আমি তো দুই চলক দেখাই ফেলছি, ধর আমি তোমাকে এক চলক দিয়ে দেখাইতাম, এটা সূত্র বলো, এমন না? এটা তো এক মানে y এর মানটা 1 আমি ফিক্স ধরে দিচ্ছি, তার মানে এখন তো আর y নাই, তার মানে এটা এক চলকের। তুমি x এর যে কোনো মানের জন্য এই বহুপদীটার মান যেটা পাবা, ওই একই x এর একই মানের জন্য এই বহুপদীটার মানও কি পাবা সেম পাবা। তার মানে এই বহুপদী আর এই বহুপদীটা কি, এই বহুপদী আর এই বহুপদীটা কি সেম। এরকম যদি হয় দুইটা বহুপদী, এটা একটা বহুপদী এটা একটা বহুপদী, দুইটা বহুপদী একই সংখ্যা যদি নির্দেশ করে মান বসানোর পর, তাহলে তাদেরকে বলা হয় অভেদ। আর অভেদ প্রকাশ করা হয় তিনটা চিহ্নের সাহায্যে। কয়টা চিহ্নের সাহায্যে? তিনটা চিহ্নের সাহায্যে। আচ্ছা এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, ঠিক আছে, এটা কি একটা বহুপদী? এটা কি একটা বহুপদী? এখন আমি তোমাকে যদি বলে দিই এই যে এটা, ধরো কথার কথা বললাম হচ্ছে 0, এইটা কি অভেদ কিনা? এটা অভেদ কিনা? এইটা কিন্তু অভেদ হবে না, আবার এটা অভেদ হবে না। এখন কথা হচ্ছে হ্যাঁ 2 বহুপদী, শুধু 2 কি বহুপদী না? শুধু 2 বহুপদী। আবার দেখো এই x স্কয়ার - 5x প্লাস, এই আরেকটা কথা বলি, এটা কিন্তু গত ক্লাসে ছিল যে শুধু 2 কিন্তু বহুপদী, কারণ কি 2x টু পাওয়ার 0 লেখা যায়, এই পাওয়ারটা নেগেটিভ বা ভগ্নাংশ আসে না, এটা একটা বহুপদী, এটাও একটা বহুপদী। বিষয়টা হচ্ছে তুমি x এর যে কোনো মান নিতে পারো। ধরো তুমি x এর মান নিচ্ছ হচ্ছে কত, এই দেখো তোমার এই বহুপদীটার মান ফিক্সড ধ্রুবক 2। তুমি এখন দেখো তো x এর একটা মান নাও তো, ধরো তুমি মান নিলা হচ্ছে 10, দেখো তো এখানে 10 বসাও, 10 স্কয়ার -5 * 10 + 6, এটা কি 2 আসবে? 2 আসবে না। তুমি x এর যে কোনো মানের জন্য এইটা আর এটা সেম পাবা না, বাট এইখানে দেখো x এর যে কোনো মানের জন্য এটা সেম পাবা। এখানে এটা বহুপদী না, সরি অভেদ না, এটা অভেদ না, এটাকে আমরা বলি, এগুলোকে আমরা বলি সমীকরণ। এটাকে আমরা কি বলি? সমীকরণ। সমীকরণ হচ্ছে কি নির্দিষ্ট মান আছে x এর দুইটা, বা এটা তো দ্বিঘাত সমীকরণ, দুইটা মান আসবে যদি নিশ্চয়ক 0 থেকে কম না আসে, ওইগুলো পরের কথা। যদি আমি এখানে 0 দিই, 0 কিন্তু বহুপদীর মধ্যে পড়বে, তাই না? তো এখন দেখো x এর মাত্র দুইটা মানের জন্যই এটা সত্যি কথা হবে, x এর মাত্র দুইটা মানের জন্যই। কেন দুইটা মান এগুলো তোমরা পরে বুঝবা, বাট এইখানে দেখো তুমি x এর যে কোনো মান বসাতে পারো, এখানে x এর মান ওইটা বসাতে পারো, এখানেও তোমার কাছে অপশন আছে x এর মান বসায়, যদি এটা সেম আসে তাহলে আমরা কি বলি বহুপদী। তাহলে এখন আমাকে বলো তো, এই যে ধরো x স্কয়ার মাইনাস, ধরো হচ্ছে আমি বললাম যে কত 4 ইকুয়াল টু, আমি বললাম যে কত যে 3, ধরো এইভাবে বললাম, দেখো এটা কি বহুপদী অভেদ হবে? এটা কি অভেদ হবে না, কারণ তুমি x এর অনেক মানের জন্যই কিন্তু সবসময় 3 পাবা না। এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী, x এর সব মানের জন্যই তুমি কিন্তু সবসময় 3 পাবা না, ফিক্সড কিছু মানের জন্য তুমি সবসময় 3 পাবা বা নাও পাইতে পারো। বুঝতে পারছো? বাদ দিলাম এখানে -3, বাট এই যে এই জিনিসগুলো এখানে আর এখানে তোমার কিন্তু ফিক্স নাই, তুমি x এর যে কোনো মান বসায় এটা একটা ভ্যালু পাবা, ওই একই মান বসায় x এর এখান থেকে ভ্যালু পাবা। দুইটা মান যদি সমান হয়ে যায় তাহলে এই বহুপদী আর এই বহুপদী সেম হওয়ার কারণে আমরা এদেরকে অভেদ বলি, অভেদ, আইডেন্টিটি, ঠিক আছে, অভেদ। কথাটা বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো তাহলে এখন এই সংজ্ঞা তোমরা বুঝতে পারবা যে দুইটা বহুপদী p of x আর q of x x এর জন্য সমান হলে, এখানে x এর জন্য বলতে কি বোঝাচ্ছে, x এর জন্য সমান বলতে x এর যে কোনো মান বসাবা, নির্দিষ্ট মান না যে x এর মান তুমি খালি 2 আর 3 বসাতে পারবা তাহলেই সমান হবে, 2 3 ছাড়া হবে না, ওইগুলো তখন সমীকরণ হয়, ওইগুলো সমীকরণ। তো x এর যে কোনো মান তুমি বসায় যদি p আর q এই বহুপদী আর এই বহুপদীকে সমান বানাইতে পারো, তখন এদের সমতাকে, এই সমতাকে আমরা বলি অভেদ। বুঝতে পারছো? তখন আর কিভাবে লেখা হয়, এই যে p of x তিনটা দাগ সমান সমান ইকুয়াল টু নয় যে q of x, এই যে এই চিহ্নটাকে বলা হয় অভেদ চিহ্ন বা অভেদ। তো সাধারণভাবে একই চলকের দুইটি বীজগাণিতিক সমতাকে আমরা বলি অভেদ। সোজা কথা বলতে গেলে যে কোনো সূত্র তোমরা লেখো না, ধরো হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র,
তারপর হচ্ছে তোমার ধরো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, এইসব কিছু আসলে অভেদ, তাই না? তুমি এখন দেখো a আর b যে কোনো মান নিতে পারো ইকুয়াল, এখানেও সেম একই a b বসায় একই মান পাবা, তো এরা হচ্ছে কি অভেদ, ঠিক আছে? এই এক্স ওয়াই, আমি তো a b দিয়ে লিখছি, তোমরা এক্স ওয়াই দিয়ে লিখলে আর কি এক্স দিয়ে লিখলে হয়ে যাবে এই কথা। ধরো একটা এক্স লিখলাম, একটা 2 লিখলাম, মানে x প্লাস 2 হোল স্কোয়ার, x মাইনাস 2 হোল স্কোয়ার, পরে এখানে ওইভাবে রিপ্লেস করবা। বেসিক্যালি সকল বীজগাণিতিক সূত্রই আসলে কিন্তু অভেদ, ঠিক আছে? সব বীজগাণিতিক সূত্রই কি হয়ে যায় আমাদের, অভেদ হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমরা অভেদ কথাটার সাথে আবার আংশিক ভগ্নাংশের সময় পরিচিত হব, ঠিক আছে? এখন দেখো ভাগশেষ আর ভাগশেষ উৎপাদক উপপাদ্য খুব ফেমাস, তোমাদের আসবেই পরীক্ষায়, আসবে এই কনসেপ্ট। তার আগে দেখো আমরা কনসেপ্ট শেখার আগে কি করব, যে উদাহরণ 4 দেখো, যে পি অফ এক্স, এটা একটা কি দেখো, এক্স চলকের পলিনোমিয়াল মানে বহুপদী, বহুপদীটা দেওয়া এই যে এটা। তবে বলছি যে পি অফ এক্স মানে এই বহুপদীটাকে এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করো, এরপর বাকিটা পরে, ঠিক আছে? আগে কি করব, ভাগ করব। ভাগ করা তো শিখছি আমরা, কাকে ভাগ করব, এটাকে কাকে দ্বারা ভাগ করব, এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করব। তাহলে চলো এই যে এক্স মাইনাস 4, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ভাগ করতে হয় কিভাবে, আমি বলছিলাম যে এইটা আর এটাকে কি করবা, রাফে দেখো এক্স স্কোয়ার বাই এক্স করো, কত পাবা, ভাগ করে দেখো এক্স আসবে, তো এখানে লিখবা এক্স, এই এক্স দিয়ে এখন এটা গুণ করো, এক্স দিয়ে গুণ করলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x। পরে নিয়ম কি, এই যে চিহ্ন বিয়োগ, মানে তুমি উপরেরটা নিচেটা বিয়োগ করতেছো, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, তো এটাটা কাটাকাটি যায়। তো দেখো প্লাস 4x আর মাইনাস 5x, তো লিখতে পারো প্লাস 4x মাইনাস 5x, এত ঢং করার কিছু নেই, রেজাল্ট আসবে ডাইরেক্ট মাইনাস x, আর উপর থেকে নামবে কে, 6। এখন নেক্সট প্রসেস কি, আবার ভাগ যাবে, দেখো এটা পাওয়ার আর এটা পাওয়ার তো সেম, মানে এই বহুপদীর মাত্রা আর এই বহুপদীর মাত্রাটাও এখনো সেম আছে, তার মানে এখনো ভাগ করব আমরা, ঠিক আছে? যদি দেখতাম এটা থেকে এটা মাত্রা কম চলে আসছে, তাহলে এটা ভাগশেষ ধরে ফেলতাম। আচ্ছা, তো এখন যদি ভাগ করে দেখো এক্স আর মাইনাস এক্স এর ভাগ করো, সরি এই যে এটা আগে মাইনাস এক্স আর এক্স এর ভাগ করো, তো এটা পাবো -1, তো এই যে -1 লেখো, -1 দিয়ে এটাকে গুণ করো, এই যে মাইনাস এক্স পাবা, মাইনাস মাইনাসে প্লাস 4 পাবা, মাইনাস মাইনাসে কত পাবা, প্লাস 4 পাবা। এখন কি করতে হবে, বিয়োগ, বিয়োগ মানে এটা যোগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, এটা কাটাকাটি যাবে, 6 আর 4 এটা বিয়োগ হয়ে গেল না, তো 6 থেকে 4 গেলে কত থাকবে, 2। আমরা করলাম কি বলছে প্রশ্নে, যে পি অফ এক্স কে কিউ এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করো, ভাগ করছি, ভাগফল এটা, ভাগশেষ এটা, শেষ। এখন বলতেছে দেখাও, যে কি দেখাবো, ভাগশেষ নাকি পি অফ 4 এর সমান। পি অফ 4 কিভাবে বের করতে হয়, গত ক্লাসে শিখছি না আমরা, পি অফ 4 কিভাবে বের করতে হয় গত ক্লাসে কিন্তু আমরা শিখছি, পি অফ 4 বের করে আমরা গত ক্লাসে শিখছি কিভাবে। তোমার কাছে দেওয়া আছে পি অফ এক্স, এক্স চলকের পলিনোমিয়ালটা, তাই না? পি অফ এক্স এটা কত, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা তো এক্স এর জন্য এই পলিনোমিয়ালটা। এখন বলতেছে কি পি অফ 4, পি অফ 4 মানে কি দেখো তো, পি অফ 4 মানে জাস্ট এক্স এর জায়গায় 4 বসবে, অর্থাৎ 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস 6, অর্থাৎ 4 4 16 মাইনাস 4 5 20 প্লাস 6, দেখো 16 আর 6 মিলে 22, 22 থেকে 20 গেলে কত হয়ে যাবে, 2। এই দেখো ভাগশেষ কত ছিল, 2। তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং যে পি অফ এক্স কে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসলো, ভাগশেষে 2 আসছে, 2টা বেসিক্যালি আসছে পি অফ 4 এর মাধ্যমে, তাই না? এই কথাটা কি সত্যি না? দেখো তো, আমরা যদি ভাগ করি তাহলে আমাদের কি হবে, ভাগশেষটা হবে হচ্ছে পি অফ 4। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এটা তোমাদের আরেকটা উদাহরণ, এটা তোমরা করবা, তোমাদের বইও করা আছে, এসডব্লিউটা তোমরা করবা, ভাগটা আমি করব না। এখানে তোমাদেরকে একটা বহুপদী দেওয়া, ঠিক আছে, পি অফ এক্স, এটাকে দেখো এই পি অফ এক্স কে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করা হবে, তো ভাগ করে তুমি কি পাবা, ভাগফল পাবা, ভাগশেষ পাবা। তো দেখাইতে হবে ওই ভাগশেষটা নাকি পি অফ এম এর সমান আসবে, কার সমান আসবে, পি অফ এম এর সমান। এই যে কনসেপ্টটা জানা ইম্পর্টেন্ট, আমাদের ভাগশেষ কত আসবে, ভাগশেষ কত আসবে এটা জানা আমাদের কিন্তু এখন ইম্পর্টেন্ট। সামনে কেন ইম্পর্টেন্ট বলতেছি বা জানবো আমরা আস্তে ধীরে, বাট এইটা কিন্তু সবসময় বুঝতে হবে যে কেন পি অফ এম ই আসলো, কেন এই যে পি অফ 4 ই আসতেছে, এটা কি মুখস্থ রাখবো না, এখন কিন্তু আমাদেরকে আমি শিখাই দিই। যেটা দিয়ে তুমি ভাগ করবা না, কি করবা, যেটা দিয়ে ভাগ করবা না সেটাকে তুমি ইকুয়াল টু 0 ধরবা সবসময়,
ইকুয়াল টু কি করবা, 0 ধরবা। 0 ধরলে এক্স এর মান কত আসে, 4 না? ভ্যালুটা কত আসছে, 4। তো এই যে পি অফ 4ই হবে হচ্ছে ভাগশেষ। কি বুঝতে পারছো? যেটা দিয়ে ভাগ করতেছো সেটা 0 ধরবা, 0 ধরে একটা মান পাবা না, ওই মানটাই যে যেমন এক্স এর মান কত আছে 4, ওই 4ই তুমি যদি এখানে বসায় দাও ওইটাই হবে তোমার ভাগশেষ। এটা কি হবে, ভাগশেষ। তার মানে এই যে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ এইটা। কি বলতেছি, এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ এইটা। সেম কাহিনী কিন্তু এখানেও হইছে। কি করা হয়েছে দেখো তো, এই যে ভাগ করতেছো কাকে দিয়ে, এক্স মাইনাস এম না, এটাকে 0 ধরো, তাহলে এক্স ইকুয়াল টু কত, এম। তাহলে এই ভগ্নাংশে, সরি পলিনোমিয়ালে, ভগ্নাংশ কি বহুপদীতে, তাই না? এই পলিনোমিয়ালে তুমি পি অফ এম বসায় যেটা পাবা সেটাই হচ্ছে তোমার কি, ভাগশেষ। সেটাই হচ্ছে কি তোমার ভাগশেষ। এখন কথা হচ্ছে ভাগশেষ বের করে তোমার কি লাভ, ভাগশেষ বের করে তোমার লাভটা কি, অনেক লাভ আছে। এগুলা তোমাদের একটু পরের কথাবার্তা, আমি একটু আগেই জানাই দিই, হ্যাঁ একটু পরে আসবে, আমি আগেই জানাই দিই, আমার আসলে এই যে তস হচ্ছে না। ধরো 4কে তুমি 32 দিয়ে ভাগ দিছো, তো 4 8 32, কত আসলো, 0। দেখো ভাগশেষ 0, ভাগশেষ কত, 0। ভাগশেষ 0 আসা মানে কি জানো, যেটা দিয়ে তুমি ভাগ করলা 4 অবশ্যই 32-এর একটা উৎপাদক। উৎপাদক মানে বুঝো, গুণফল আকারে লেখা, মানে 32-কে 4-এর মানে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এই 4 দিয়ে গুণ করে লিখতে পারি। দেখো তুমি 4-কে 32-কে ভেঙে লেখো, হ্যাঁ ভেঙে লেখা যেভাবে চেষ্টা করবা, যেভাবে শিখছো না, যেটা 2 দিয়ে যায় 16, 2 দিয়ে যায় 8, 2 দিয়ে যায় কত, 4। এই দেখো 2 2 2 4, এই দেখো 4 একটা উৎপাদক। কখন আমরা বুঝবো যে কোন একটা বহুপদী আর একটা বহুপদীর উৎপাদক? উৎপাদক যদি হইতে হয় তাহলে ওইটা নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকা যাবে না, কোনো ভাগশেষ থাকা যাবে না। তো তোমাকে যদি বারবার এরকম ভাগই করা লাগে, যে দেখো এই ভাগগুলা করা কিন্তু টাফ, টাফ বলতে টাইম কিল করে, ভাগগুলা করা কি হয়, ঝামেলা, টাইম কিল করে। তো তুমি যে বারবার যদি ভাগফল নির্ণয় করে ভাগশেষ 0 আসছে কিনা, দেন তুমি শিওর হবা এটা তোমার কি বলতো, উৎপাদক কিনা, এই যে এটার একটা উৎপাদক কিনা। তোমার তো অনেক টাইম কিল হবে। যেমন দেখো এই যে এই বহুপদীটাকে আমি x-4 দিয়ে ভাগ করে, দেখো ভাগশেষ কি 0 আসছে, 0 না, তার মানে এই যে এইটা এটার উৎপাদক না। বুঝতে পারছো, এই যে 0 আসে না, এটা এটার উৎপাদক না, বুঝে গেছে? তো এখন তুমি যদি জেনে যাও আগে থেকে সামহাও ভাগশেষ কত আসবে, ভাগশেষটা কত আসবে, এই বহুপদীটার জন্য ভাগশেষ কত আসবে যদি ভাগ করি, তুমি যদি জেনে যাও ভাগশেষের মানটা কত, তাহলে তো বুঝবা এটা উৎপাদক নাকি উৎপাদক না, তাই না? উৎপাদক নাকি উৎপাদক না। তো এর জন্যই হচ্ছে আমাদের ভাগশেষ জানাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন হচ্ছে এই যে এখানে ভাগশেষ আমরা বের করতেছি, ভাগশেষ বের করার প্রসেস। তাহলে আমরা এখন থেকে সবসময় ভাগশেষ আমরা বের করতে বললে কি করব, এটা দিয়ে ভাগ দেব, আচ্ছা ঠিক আছে, তুমি ইকুয়াল টু 0 হয়ে যাও, x এর মান কত, m, তাহলে ওই মেন চলকে এই মেন বহুপদীটা আমি m এর মান বসাই যেটা পাবো সেটাই হচ্ছে ভাগশেষ। দেখবো যে 0 আসছে কিনা, 0 আসলে তাহলে বুঝবো আচ্ছা তাহলে এটা একটা উৎপাদক। এই যে ওভারঅল কথাবার্তাগুলো বলছি না, এগুলোই তোমাদের বইয়ে প্রতিজ্ঞা আকারে লিখছে, ঠিক আছে? এই দেখো এখান থেকে প্রথম, আমি তো অনেক কিছু এক্সট্রা বলে ফেলছি, এখন দেখো আস্তে ধীরে কি কি আমরা ফিল করলাম, এখান থেকে আমরা কি কি জিনিস ফিল করলাম। যে যদি তোমার কাছে পি অফ এক্স একটা ধনাত্মক মাত্রার বহুপদী হয়, সোজা ভাষায় একটা বহুপদী, ঠিক আছে, এবং এ কোনো নির্দিষ্ট সংখ্যা হয়, এ হচ্ছে কি একটা নির্দিষ্ট সংখ্যা। দেখো এখানে কথাগুলো কিন্তু স্টুডেন্ট পেঁচে ফেলে, পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, দেখো যে ভাগ করলে ভাগশেষ কি হবে, এই যে এটাকে 0 ধরবা, এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 ধরবা, তাহলে এখান থেকে এক্স এর মান কি হবে, এ না, তাহলে পি অফ এ লিখে দিবা, এই যে এটাই তোমার ভাগশেষ, এই যে ভাগশেষ হবে পি অফ এ। আমরা তাহলে ভাগশেষের মানটা বের করা শিখলাম এখন থেকে। সবসময় ভাগ করে করে ভাগশেষ আর বের করবো না, ওই দিন শেষ, ঠিক আছে? ভাগশেষ বের করতে বললে আমরা এরকম ভাগ করে করে ভাগশেষ করবো না, যেটা দিয়ে ভাগ করতে দিচ্ছে জিজ্ঞাসা করবো এটা দিয়ে ভাগ করতে দিচ্ছে না, এটা ইকুয়াল টু 0, 0 ধরে এখানে এক্স এর মান বের করবো, ওই মানটা এই যে পলিনোমিয়ালে মেন বহুপদীতে বসাই দিব, এটাই আমার ভাগশেষ। এটাই হচ্ছে তোমাদের প্রথম ফিলিংস বা ফিলটা। আর হচ্ছে বেসিক্যালি এই জিনিসটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য, বুঝতে পারছো? কোনটা, এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। যে যদি আমার কাছে একটা বহুপদী থাকে পি অফ এক্স, আর এ হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা, হ্যাঁ,
তো এখন আমি ওই যে ওই সংখ্যা x মাইনাস a দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে আমার ভাগশেষ আসবে হচ্ছে p অফ a। এই লাইনটা মনে রাখতে পারলেই চলবে, যে একটা বহুপদীকে আমি যদি x মাইনাস a দিয়ে ভাগ করি, যে এটাকে 0 ধরে কি আসে a, তাহলে এই p অফ এটাই আসবে হচ্ছে আমার ভাগশেষ। ঠিক আছে, তো এখন দেখো আমরা তোমাদের বইয়ের উদাহরণ দেখব। উদাহরণ 6, যে বলা হচ্ছে এটা একটা বহুপদী। হ্যাঁ, এখন x প্লাস 2 দ্বারা ভাগ করে ভাগশেষ কত আসবে, ভাগশেষ কি আসবে, কত আসবে। তো দেখো একদম সিম্পল, লিখবা যে ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ উপপাদ্য অনুসারে আমাদের ভাগশেষ কি আসবে জানো? ভাগশেষ আসবে হচ্ছে, তুমি বলো কি, কাকে দিয়ে ভাগ করতেছো, x প্লাস 2 না, এটা 0 ধরো, তাহলে x এর মান কত, -2। তাহলে এই যে এই বহুপদীতে আমি -2 বসাবো, ভাগশেষ আসবে হচ্ছে p অফ -2। ঠিক আছে, ভাগশেষ কি আসবে, p অফ -2। তার আগে এটা লিখতে পারো যে p অফ x কে কি দ্বারা ভাগ করতেছি, x প্লাস 2 দ্বারা ভাগ করে, ভাগ করে ভাগশেষ কি আসবে, p অফ -2। তাহলে p অফ -2 মানে কি, এই যে যে বহুপদীটা দেওয়া, এখানে x এর জায়গায় খালি -2 বসিয়ে দিবা। তাহলে দেখো -2 হোল কিউব, তাই না, x কিউবের জায়গায় -2 হোল কিউব, -8 x স্কয়ার, এই দেখো -2 স্কয়ার প্লাস 6 ইনটু x, x এর জায়গায় -2 প্লাস 60। এই মান কি তোমরা বের করতে পারবা না বলো তো? দেখো এটা কত পাবা, -8 পাবা। এরপর এটা কত পাবা, এখানে 2 2 গুণ 4 পাবা, 8 4 32, -32, তাই না, -32। এরপর কত আছে, 6 -12 আর প্লাস হচ্ছে 60। তো এটা তোমরা সলভ করে দেখো, এটা যে আসে সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু অ্যানসার আসবে। উদাহরণ 7 দেখো, যে এই বহুপদীটাকে তুমি এটা দ্বারা ভাগ করে ভাগশেষ বের করতে হবে। কি করবা, যেটা দ্বারা ভাগ করবা তুমি এখানে অফিশিয়ালি আবার লিখবা, এই কথাটুকু আবার লিখবা, এই যে এটা দ্বারা ভাগ করে একটুকু লিখবা, যে কি হবে আমাদের ভাগশেষ কি আসবে। দেখো তো আমি সংক্ষেপে লিখি, আমাদের ভাগশেষ হবে হচ্ছে এইটা, অবশ্যই এটাকে 0 ধরো, 0 ধরলে দেখো 2x - 1 যদি 0 হয়, তাহলে এখান থেকে x = কত আসে, হাফ না, দেখো -1 এখানে গেল 1 হয়ে যাবে, 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম হাফ, তাহলে আমাদের ভাগশেষ আসবে অবশ্যই হাফ। এখানে হাফ বসাই দিয়ে পুরোটা মানটা বের করবা, বাকিটুকু তোমাদের SW। ঠিক আছে, উদাহরণ 8 দেখো, যে এটা একটা বহুপদী, এখানে বহুপদীটা দেখো 5x³ + 6x² - ax + 6, তো কি চলে, তো চলতেছে। এটাকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়। দেখো তোমাকে ভাগশেষ দিয়ে দিচ্ছে, বাট a এর মান বের করতে হবে। a হচ্ছে কি, দেখো এই বহুপদীটার মধ্যে আছে, তো কি হবে, আমাদেরকে যেহেতু ভাগশেষ দিয়ে দিচ্ছে, তার মানে দেখো এটা আসলে ওই যে আবার এই সলিউশনটা দেখো, তোমাদের আবার সেই শুরুর দিকে অফিশিয়াল কথাটা লিখবা, যে ওই বহুপদীটাকে আমরা যদি ওইটা দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ আসবে হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, ভাগশেষ হবে কি এইটা। তো আমরা যেটা দিয়ে ভাগ করতেছি, তাহলে এখান থেকে আমরা x = কি পাবো, 2 পাবো, তাই না। তার মানে দেখো আমাদের ভাগশেষ, প্রশ্ন মতে আমাদের ভাগশেষ এটা আসবে, প্রশ্ন মতে আমাদের ভাগশেষ আসবে হচ্ছে কি বলতো, p অফ 2। বাট দেখো এই যে ভাগশেষ দিয়ে দিচ্ছে 6, ভাগশেষের মান কত দেওয়া, 6 দেওয়া, তো 6 হচ্ছে অবশ্যই p অফ 2 আসবে। তাহলে এই 6 = p অফ 2, 2 বলতে দেখো এখানে x এর মান 2 বসাতে হবে, অর্থাৎ 5x³ মানে কত বলতো, 2³ প্লাস 6x² মানে 2² মাইনাস a ইনটু x মানে 2 প্লাস 6। এইখান থেকে এখন এর মান বের করা আমি কিন্তু দেখাই দেব না, তোমরা করতেছো কি হায়ার ম্যাথে, এত কিছু কিন্তু আমি দেখাবো না। আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে আজকের ক্লাস, এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে ভাগশেষ, উপপাদ্য এগুলাই দেখবো, আমরা উৎপাদকের বিশ্লেষণ এগুলাতে নেক্সট ক্লাসেই চলে যাব। তো আজকের ক্লাসে কোথাও যদি কোনো সমস্যা থাকে ওটা জানাতে পারো কমেন্টে, ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।